মরহুম সাইদ চৌধুরী রাব্বুল আলামিন তার জন্য তার মাগফিরাত দোয়া, মাগফিরাতের জন্য দোয়া। আল্লাহ তাকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক মাকসাদ, নেক ইচ্ছা, নেক আশা আকাঙ্ক্ষা রাব্বুল আলামিন এগুলো আপনি আমাদের জন্য সহজ করে দেন। যে অফিসে বসে আছি রাব্বুল আলামিন সকলে একত্রিত হয়ে রাব্বুল আলামিন একটু পেরেশানি চলতেছে রাব্বুল আলামিন, আল্লাহ এই পেরেশানি আপনি দূর করে দেন। ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি তার নাজাতের জন্য। আজকে সবাই মিলে একত্র হয়েছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, তার জীবনের ভুল ত্রুটিগুলো যা ছিল জীবদ্দশা সেগুলি যেন আল্লাহ ক্ষমা করেন। আমরা মূলত উদ্দেশ্য হলো তার নাজাতের জন্যই আজকে আমাদের এই আয়োজন। বিশেষ করে এই প্রতিষ্ঠানে যারা আছেন তারা তো দীর্ঘদিন থেকে সাইদ হোসেন চৌধুরী সাহেবকে চিনেন, জানেন। ভালো মন্দ তার ভালো দিকও সবার কাছে পরিষ্কার, খারাপ দিক কী আছে সেটাও হয়তো কম বেশি সকলে জানেন। আমি ব্যক্তিগতভাবে আমি আসছি যে এই হাউসে খুব বেশি দিন হয়নি। আমার সাথে তার যে কদিন দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, আমার কাছে একজন ভালো মানুষ হিসেবে আমি তাকে চিনতাম, জানতাম। এবং এই ভালো মানুষটার জন্য আমার আল্লাহর কাছে ফরিয়াদ করা। জায়জায়দিন এবং এইচআরসি গ্রুপ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা নিরাশ হয়েন না। ওনার যে উত্তরসূরিগণ আছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা সকলেই একসাথে স্যারের স্বপ্ন বাস্তবায়ন করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তো এই মেসেজটা শুধু ওনাদের ফ্যামিলির না, এটা আমাদের সবারই দায়িত্ব স্যারের স্বপ্ন বাস্তবায়ন করা। আমাদের চেয়ারম্যান স্যার যখন ছাত্রজীবন শেষ করে কর্মজীবন শুরু করেন তখন থেকেই ওনার সঙ্গে আমি ছিলাম। উনি অনেক ভালো মানুষ ছিলেন, অনেক কিছু বিষয় আমাদের শেয়ার করেছেন। পরবর্তীকালে জায়জায়দিন অ্যাকুইজিশন যখন হয় 1907 সালে, তখন থেকেই স্যারের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠতা আমার ছিল এবং ঘনিষ্ঠভাবেই সংশ্লিষ্ট ছিলাম। একসময় আমি জায়জায়দিনের প্রকাশক হিসেবেও কাজ করেছি, পরবর্তীকালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও আমি এখনও বিদ্যমান আছি। যে কারণে আমরা সবাই চাই, সাইদ হোসেন চৌধুরী স্যার মারা গেছেন কিন্তু আমরা সবাই আছি, আবার সবার সম্মিলিত উদ্যোগে আমরা জায়জায়দিনকে আবার দাঁড় করাবো ইনশাল্লাহ। ওনার মতো ভালো মানুষ থাকলে কেবল ভালো ভালো প্রতিষ্ঠানই তৈরি হতে পারে। কারো কাছে শুনিনি তিনি খারাপ ছিলেন, সকলের কাছে শুনেছি উনি একজন অসম্ভব ভালো মানুষ ছিলেন। আমার দেখা একজন ভালো মানুষ, আল্লাহ তাকে সেই ভালো মানুষ হিসেবে তাকে জান্নাতের সুউচ্চ মর্যাদার স্থানে তাকে আসীন করেন। সম্মানিত চেয়ারম্যান স্যার গত 15 তারিখে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। যার যার অবস্থান থেকে আমরা সবাই দোয়া করছি, কিন্তু আমরা সম্মিলিতভাবে আজকে জায়জায়দিনের পক্ষ থেকে যে আয়োজনটা করেছি, আমরা সবাই মিলে স্যারের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। স্যার চলে গেছে কিন্তু জায়জায়দিন তথা এইচআরসি গ্রুপের সব প্রতিষ্ঠান এখনও বিদ্যমান আছে। স্যার শুধু একাই গেছেন, সব কিছুই রেখে গেছেন। আমরা যেন যার যে দায়িত্ব আমরা সবাই যেন সেভাবে পালন করি। নিজের সন্তানকে যেইভাবে দেখতেন উনি একজন প্রতিটি কর্মকর্তা কর্মচারীকেও সে ঠিক একইভাবে দেখতেন। এত বড় মাপের একজন মানুষ হয়েও তার মধ্যে কোনো অহংকার কখনোই দেখি নাই। আমার দেখা এবং জানা মতে উনি অনেক ভালো মানুষ ছিলেন। তার অকাল প্রয়াণে আমরা মর্মাহত। আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করি এবং উনি যেন ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে স্থান পান এবং বেহেশতের সর্বোচ্চ মর্যাদা লাভ করেন। আমি স্যারকে বরিশালে 2 দিনের জন্য পেয়েছিলাম, খুবই সান্নিধ্যে ছিলাম স্যারের ব্যাংকিং কাজে বরিশালে গেছিলেন, 2 দিন ছিলেন। আমি তার মতো একজন মানুষ, মানে এত বড় মাপের একজন মানুষ যে এত পলাইট ব্যবহার হতে পারে, মুখে হাসি ছাড়া কখনো আমি তাকে কথা বলতে দেখিনি। এবং উনি মানুষকে এত মনে রাখতেন। উনি 2 দিন শুধু আমাকে দেখেছেন। উনি ঢাকায় এসে অফিসে এসেও আমার কথা বলেছেন যে বরিশালের ওই ছেলেটা, সে আমার প্রশংসা করেছেন। তো এই যে তার যে বড় মনের পরিচয়, আমি দোয়া করি আল্লাহ তাআলা তার এই বড় মনকে বিবেচনা করেই তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।